আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তারা হচ্ছে ফ্যাসিবাদের পক্ষের শক্তি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা যখন প্রধান উপদেষ্টার বাসায় আমি খেলাও করতে যাই, তারপরে আমার সাথে তৎক্ষণাৎ সংহতি প্রকাশ করে এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, জুলাই আহতদের বড় অনেকগুলো গ্রুপ, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, লেবার পার্টি, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফতে মজলিস, জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র শিবির, ইসলামের ঐক্য জোট, জামাতে উলামায়ে ইসলাম, বাংলাদেশি খেলাফতে মজলিস, জুলাই মঞ্চ সহ অসংখ্য ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমি গত পরশুদিন রাত থেকে রাস্তায় রয়েছি। আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রেসার আসুক, যতই বিভক্ত আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। 2013 সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন ধনের আমরা কফিনের শেষ পেরেকটা মারব। আপনাদেরকে বলতে চাই, আপনারা বিচ্ছিন্ন কোন গ্রুপে গ্রুপে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই। আমাদের মত, আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা এখানে যারা রয়েছেন, আপনারা বসে যান, আপনারা বসে যান, যেন পুরোটা এই পুরো শাহবাগ একটা জনসমুদ্র হিসেবে দেখা যায়। আপনাদেরকে বসে যেতে হবে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বসে যেতে হবে। আজকের এই জামানাতে, আজকের এই গণজামায়াতের দিকে আওয়ামী লীগের সময়ে যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা আয়না ধরেছিল, তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি। যারা গুম হয়েছে হয়তো আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা এই বার্তাকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। নমরুদ যেভাবে নমরুদের পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও ঠিক সেভাবে পতন হয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই মাইকের বাইরে কোনো কমান্ডে, এই মাইকের স্লোগানের বাহিরে আপনারা কেউ স্লোগান দিয়েন না।